ইবনে কাসিরেও পাওয়া যায়। তাফহিমুল কোরআনের 19 নম্বর খণ্ডের প্রায় 245 নম্বর পৃষ্ঠায় এই কথাগুলো আলোকপাত করা হয়েছে এই সূরাটিকে নিয়ে। সেটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশের নামই ছিল যে কুরাইশ, এটা আমরা সবাই জানি। তো এই কুরাইশ গোত্রেও তারা কাবাঘর দেখাশোনা করত। আমরা জানি যে এই কাবাঘরের চাবি ছিল কার কাছে? তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে, এবং তিনি ছিলেন কুরাইশদের বড় একজন লিডার। তো কাবাঘর তারা দেখাশোনা করত, তাই আরব অঞ্চলে তাদের প্রভাবটা ছিল অনেক বেশি। পুরো আরব বিশ্বে কুরাইশ বংশের, অর্থাৎ আল্লাহর নবী যে বংশে জন্ম নিয়েছেন, এই জন্মের তার যে বংশ, এই বংশটার প্রভাব আরব বিশ্বে খুব বেশি ছিল। এই বংশের নামটাই অনেকে শ্রদ্ধা করে স্মরণ করত। তো আব্রাহাও আমরা জানি যে 60,000 সৈন্য নিয়ে সে আল্লাহর ঘর ধ্বংস করতে এসেও আল্লাহর ঘর ধ্বংস করতে পারে নাই। সুবহানাল্লাহ। কেন পারে নাই? এই কাবা ঘরের দেখাশোনার দায়িত্ব ছিল কাদের? কুরাইশ বংশের। বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি তোমার উটগুলো নিতে আসছো, তোমার উটগুলো নেওয়ার আগে তোমার চিন্তার দরকার ছিল কাবা ঘর কে রক্ষা করবে? আব্রাহা বাদশার সৈন্যরা আব্দুল মুত্তালিবের উটগুলো তারা ছিনিয়ে নিয়ে চলে গেল। যখন আব্দুল মুত্তালিব উটগুলো চাইতে গেলেন, যাওয়ার পরে বললেন, কাবা ঘর ধ্বংস করব সেই চিন্তা আপনার নাই, আপনি আসছেন আগে আপনার উটগুলো নেয়ার জন্য। আপনার উটের চেয়ে কাবা ঘরের মূল্য কি কম হয়ে গেল নাকি? কাবা ঘরের রক্ষা করার দায়িত্ব বাদ দিয়ে আপনি আসছেন উট নেওয়ার জন্য। আব্দুল মুত্তালিব সেদিন বলেছিলেন, কাবা ঘরের মালিক আমি নই, কাবা ঘরের মালিক আল্লাহ, ওই আল্লাহ এই কাবা ঘর রক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। আমি উটের মালিক, আমার উটগুলো আমাকে দিয়ে দাও। উটের মালিক যেহেতু আমি, উটগুলো আমি নিতে আসছি। কাবা ঘর কে রক্ষা করবে এই দায়িত্ব আমার নয়। আমার ভাইয়েরা, কাবা ঘরের 60,000 সৈন্য নিয়ে ধ্বংস করতে এসেও কাবা ঘর ধ্বংস করতে পারে নাই। তার কারণ হলো, একটা সম্ভ্রান্ত বংশ ছিল এর মূল চাবিকাঠি, এবং তাদের ভয়েও আব্রাহার বাদশার সৈন্যরাও কিছু ভয় পেয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এবং যে আযাব, যে গজব নাজিল হয়েছিল, আব্দুল মুত্তালিব তার উটগুলো নিয়ে একেবারে পাহাড়ের চূড়ায় চলে গিয়েছে।